প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, এমন সময় এক ব্যক্তি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কি করছে জানেন? ঝরঝর করে কাঁদছে। তো নবীজি জিজ্ঞাসা করছেন, তুমি কাঁদছো কেন? লোকটি বলছেন, হে নবী, পৃথিবীতে আমি অনেক পাপ করেছি, মাফ হয়ে যাবে। পৃথিবীতে অনেক পাপ করেছি, মাফ হয়ে যাবে, একটা পাপ মনে হয় আমার মাফ হবে না। কি আশ্চর্য! বলছে, কি এমন পাপ করেছো তোমার মাফ হবে না? কি এমন পাপ করেছো তোমার মাফ হবে না? তখন ব্যক্তিটি বলছেন, হে নবী, হিন্দু ভাইরা, মুসলিম ভাইরা শুনে নিন, ইসলামে নারীর মর্যাদা কোথায় আছে আপনি ভাবুন। ব্যক্তিটি বলছেন, হে নবী, এই পৃথিবীতে সৃষ্টিকর্তা আমাকে একটা কন্যা সন্তান দান করেছিলেন, একটা কন্যা সন্তান দান করেছিলেন, আর আমি সেই কন্যাটি নাম রেখেছিলাম সাকিলা। কি বললাম ভাই? সাকিলা। মেয়েটি দেখতে অতীব সুন্দরী ছিল, আমারই কলিজার টুকরা কন্যা। মেয়েটির বয়স হলো 8 বছর। ক বছর? 8 বছরের কন্যাকে, জীবিত কন্যাকে আমি পিতা হয়ে জীবিত কন্যাকে পুঁতে মেরে ফেলেছি। সে কি? জীবিত কন্যাকে পুঁতে মেরে ফেললে কিভাবে? প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে লোকটি বর্ণনা দিচ্ছেন, শুনলে অবাক হয়ে যাবেন। বলছে, আমি একদিন আমার স্ত্রীকে বলেছি, স্বাধীন স্ত্রী, আমার এই কন্যাটাকে সুন্দর করে সাজিয়ে দাও, মেলা দেখাতে নিয়ে যাব। আমার স্ত্রী বাচ্চাটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আমি এক হাতে মেয়েটির হাত ধরেছি, অপর হাতে কোদাল নিয়েছি। কোদাল নিয়ে দুই পাহাড়ের মাঝখানে সমতল ভূমি দেখতে পেয়েছি, সেখানে গিয়ে কোদাল দিয়ে গর্ত খুলে যাচ্ছি। মেয়েটি আমাকে বলছে, আব্বা, তুমি এখানে গর্ত খুলছো কেন? কখন মেলা দেখাতে নিয়ে যাবে? আমি কোনো দিকে খেয়াল না করে গর্ত খুলেই চলেছি। যখন অনেকটা গর্ত খোলা হয়ে গেছে, মেয়েটির হাতে পায়ে দড়ি বাঁধতে শুরু করেছি। মেয়েটি ঝরঝর করে কাঁদছে। তুমি কাঁদছে আর বলছে, আব্বা, তুমি আমাকে মেলা দেখাতে নিয়ে যাবার নাম করে তুমি এখানে আমার হাতে পায়ে দড়ি দিয়ে বাঁধছো কেন? কারণটা কি জানতে পারি? আমি নিষ্ঠুর পিতা কোনো দিকে খেয়াল না করে মেয়েটির হাতে পায়ে দড়ি বেঁধে গর্তের ভিতরে ফেলে দিলাম জীবিত কন্যাকে। তারপরে করলাম কি, মেয়েটির মৃত্যুকে নিশ্চিত করতে গিয়ে আমি দুধ থেকে একটা বড় পাথর আনলাম। দুধ থেকে বড় পাথর এনে মেয়েটির মাথায় সজোরে মেরে দিলাম। মারা যাওয়ার আগে মেয়েটি বাবা রে বলে চিৎকার করে উঠেছিল, হে নবী, পৃথিবীতে অনেক পাপ করেছি, আমার মাফ হয়ে যাবে, দৃঢ় বিশ্বাস, কিন্তু এই পাপটা কি আমার মাফ হবে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই দৃশ্যের কথাটি শুনে ঝরঝর করে কাঁদছেন। কাঁদতে বলেছিলেন, আমি মুহাম্মদ বলে যাচ্ছি, কোন ব্যক্তির যদি 3 বা 3-এর অধিক কন্যা হয়, আর সেই পিতামাতা যদি সেই কন্যা 3টেকে ভালো করে লালিত পালিত করে ভালো জায়গায় বিবাহ দিতে পারে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যাচ্ছি, আমি যে স্বর্গে থাকবো, আমি যে হেভেন, যে স্বর্গে, যে জান্নাতে থাকবো, ওই 3 কন্যার বাপের একসঙ্গে দেখা হবে। এখানে হিন্দু মুসলিম সকলকে বলছি, কন্যা সন্তান হয়েছে বলে নারীর দোষ? চলুন মেডিকেল সায়েন্স কি বলছে দেখি। ক্লাস 10-এর জীবন বিজ্ঞান বলে একটা চ্যাপ্টার আছে, বইটার নাম জীবন বিজ্ঞান লাইফ সায়েন্স, চ্যাপ্টারটার নাম জেনেটিক্স বা বংশগতি বিদ্যার জনক হলো গ্রেগর জোহান মেন্ডেল। দুটো সূত্র আবিষ্কার করেছিলেন, পৃথক বন্টনের সূত্র, স্বাধীন বন্টনের সূত্র। এক্স আর ওয়াই কে দিয়ে বন্টন গাছকে নিয়ে গবেষণা করেছিলেন। বিজ্ঞান বলছে কন্যা সন্তান হয় বাপের কারণে, মায়ের এতে কোনো হাত থাকে না। আর কি আশ্চর্য, শাশুড়ি তার বৌমাকে বলছে ওর পেটে বেটা ছেলে নেই। ছি, দোষ যদি দিতে হয় তুমি তোমার ছেলেকে দাও, বৌমাকে নয়। এবার আসুন কোরআন কি বলছে দেখি। কোরআনের কি লেখা আছে দেখি। কোরআনের 25 নম্বর খণ্ডে বা পারাতে 7 নম্বর পৃষ্ঠাতে 11 নম্বর লাইনে সূরার নাম সূরা শুআরার মধ্যে বলা হয়েছে, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা। সৃষ্টিকর্তা বলছেন, আসমান পৃথিবী জমিনের সৃষ্টিকর্তা হলাম আমি মালিক, আমি যা খুশি তাই সৃষ্টি করতে পারি। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, যাকে খুশি তাকে শুধু কন্যা দান করি। ঠিক না বেঠিক? এই কোরআনে কতটা হারাম আছে জানেন? শুনে রেখে দিন, এই কোরআনে লেখা আছে 250টা হারাম। কত 250টা হারাম আছে, 250 রকমের হারাম আছে, 250টা হালাল আছে। দেখবেন কয়েক কটা হারাম তুলবো, ভাই তুলবো? আচ্ছা বলুন তো, আমি ঝটপট প্রশ্ন করছি, চটপট উত্তর দিন। পুত্র সন্তান দেওয়ার মালিক কে? জোরে বলুন। এই কন্যা সন্তান দেওয়ার মালিক? এই হিন্দু মুসলিম, পুত্র সন্তান দেওয়ার মালিক যদি সৃষ্টিকর্তা হয়,
কন্যা সন্তান দেওয়ার মালিক যদি সৃষ্টিকর্তা হয়, তাহলে একটা মেয়ে ছেলের 4টে কন্যা হয়েছে বলে তার স্বামী তাকে ডিভোর্স দিয়েছে, বলে তোর পেটে বেটা ছেলে নেই, তুই বেরো। লজ্জা করে না? লজ্জা করে না? আপনারা কি জানেন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বাড়িতে কন্যা সন্তান বেশি সেই বাড়িতে সৃষ্টিকর্তার করুণাও বেশি। জোরে বলুন। মুসা বলে একজন নবী আছে, নাম শুনেছেন? ইহুদিদের নবী। ইহুদিদের সময় তিনি এসেছিলেন। ইহুদিদের নবীর নাম হলো মুসা নবী। তো সেই মুসা নবী সৃষ্টিকর্তাকে একদিন বলছেন, হে সৃষ্টিকর্তা, আপনি খুশি হলে কি করেন? তো সৃষ্টিকর্তা বলছেন, আমি খুশি হলে মুসা আকাশ থেকে পানি বর্ষণ করি। 2 নাম্বার, তার থেকে বেশি খুশি হলে কি করেন? সৃষ্টিকর্তা বলছে, মুসা তার থেকে বেশি খুশি হলে, তার থেকে বেশি খুশি হলে কি করি? বাড়িতে অতিথি পাঠিয়ে দিই, মেহমান পাঠিয়ে দিই। এই হিন্দু মুসলিম মনে রাখবেন, বাড়িতে অতিথি আসা মানে আপনার শুভ আগমন হচ্ছে, কিছু ভালো জিনিস ঘটবে। অনেক ব্যক্তি আছে অতিথি বাড়িতে আসার আগে, কুটুম বা আত্মীয় আসার আগেই দেখবেন ও ফোনে কেটে দেয়, বাড়িতে কেউ নেই সরে পড়ে। এটা অভদ্রতার পরিচয়, মনে রাখবেন। তারপরে মুসা নবী সৃষ্টিকর্তাকে বলছেন, ও সৃষ্টিকর্তা, সবথেকে বেশি খুশি হলে আপনি কি করেন? সৃষ্টিকর্তা বলছেন, আমি যখন সবথেকে বেশি খুশি হয়ে যাই ওই ব্যক্তির বাড়িতে কন্যা সন্তান দান করি। ভাবতে পেরেছেন? আপনি কোথায় আছেন? আপনি কোথায় আছেন? আপনি 4টে কন্যা হয়েছে বলে, 4টে কন্যা হয়েছে বলে কি হিন্দু কি মুসলিম? এই কুকুরগুলোকে তাড়িয়ে দিন তো ভাই একটু। ওই কুকুরগুলো দিয়ে একটা এক্সাম্পল দিতাম, কিন্তু দেওয়াটা ঠিক হবে না। এই ইউটিউবার আবার এটাকে অপব্যাখ্যা করে ছেড়ে দেবে। ছাড়বি না তো বাবা? তাহলে বলবো বলবো। এই দেখেন, ওই 2টো কুকুর একটা কুকুরকে তাড়া করছে, কারণ কি? তার মানে ওই 2টো কুকুরের এরিয়া হলো এইটা, ও হচ্ছে অন্য এরিয়ার লোক। ওই এরিয়া থেকে এই এরিয়ায় ঢুকে পড়েছে। এরা যতক্ষণ ওকে ঘেউ ঘেউ করে তাড়িয়ে ওপারে না দিচ্ছে, বর্ডার পার করছে, ততক্ষণ পর্যন্ত এখানে এরা চুপ করবে না। তো এই বাংলার জমিনে, এই পশ্চিম বাংলাতে এমন কিছু ব্যক্তি আছে, তার এরিয়ায় ঢুকলে ঘেউ 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 করে তাকে এরিয়া ছাড়া করে তারপরে শুনবে। খারাপ সেন্স নেবেন না, সোনা মাইন, এক্সকিউজ মি। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি, ধর্মীয় ব্যক্তিদের কাছে আমার করজোড়ে নিবেদন, আপনারা এটাকে একটু খারাপ সেন্স নেবেন না, একটু নিজেকে একটু মাইন্ডে ঠিক রাখবেন। চলুন এবারে আসছি যে কথা বলছিলাম আপনাদের কাছে। কি একটা কথা বলছিলাম এখনি, খুব গুরুত্বপূর্ণ কথা, কন্যা সন্তান, তাই তো? শুনে নিন, কন্যা সন্তান যে বাড়িতে আসে, কি হিন্দু কি মুসলিম, এই হিন্দু ভাইয়েরা, এই মুসলিম ভাইয়েরা শুনে নিন, যে বাড়িতে কন্যা সন্তান আছে, আপনার কপালটা খুব ভালো বলে সৃষ্টিকর্তা আপনাকে কন্যা সন্তান দান করেছে। এই কোরআনে লেখা আছে, শুনে নিন, এই কোরআনে লেখা আছে। তার আগে একটা করুণ দৃশ্য আপনাদের কাছে তুলে ধরছি, হিন্দু মুসলিম শুনে নিন। করুণ দৃশ্য। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন। এমন সময় এক ব্যক্তি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কি করছে জানেন? ঝরঝর করে কাঁদছে। তো নবীজি জিজ্ঞাসা করছেন, তুমি কাঁদছো কেন? লোকটি বলছেন, হে নবী, পৃথিবীতে আমি অনেক পাপ করেছি, মাফ হয়ে যাবে। পৃথিবীতে অনেক পাপ করেছি, মাফ হয়ে যাবে। একটা পাপ মনে হয় আমার মাফ হবে না। কি আশ্চর্য! ওই যে কি এমন পাপ করেছো তোমার মাফ হবে না? কি এমন পাপ করেছো তোমার মাফ হবে না? তখন ব্যক্তিটি বলছেন, হে নবী, হিন্দু ভাইরা মুসলিম ভাইরা শুনে নিন, ইসলামে নারীর মর্যাদা কোথায় আছে আপনি ভাবুন। ব্যক্তিটি বলছেন, হে নবী, এই পৃথিবীতে সৃষ্টিকর্তা আমাকে একটা কন্যা সন্তান দান করেছিলেন, একটা কন্যা সন্তান দান করেছিলেন। আর আমি সেই কন্যাটি নাম রেখেছিলাম সাকিলা। কি বললাম ভাই? সাকিলা। মেয়েটি দেখতে অতীব সুন্দরী ছিল, আমারই কলিজার টুকরা কন্যা। মেয়েটির বয়স হলো 8 বছর। ক বছর? 8 বছরের কন্যাকে, জীবিত কন্যাকে আমি পিতা হয়ে জীবিত কন্যাকে পুঁতে মেরে ফেলেছি। সে কি? জীবিত কন্যাকে পুঁতে মেরে ফেললে কিভাবে? প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে লোকটি বর্ণনা দিচ্ছেন, শুনলে অবাক হয়ে যাবেন।
বলছে আমি একদিন আমার স্ত্রীকে বলেছি, স্বাধীন স্ত্রী, আমার এই কন্যাটাকে সুন্দর করে সাজিয়ে দাও, মেলা দেখাতে নিয়ে যাব। আমার স্ত্রী বাচ্চাটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আমি এক হাতে মেয়েটির হাত ধরেছি, অপর হাতে কোদাল নিয়েছি, কোদাল নিয়ে দুই পাহাড়ের মাঝখানে সমতল ভূমি দেখতে পেয়েছি। সেখানে গিয়ে কোদাল দিয়ে গর্ত খুলে যাচ্ছি। মেয়েটি আমাকে বলছে আব্বা আব্বা তুমি এখানে গর্ত খুলছো কেন? কখন মেলা দেখাতে নিয়ে যাবে? আমি কোনো দিকে খেয়াল না করে গর্ত খুলেই চলেছি। যখন অনেকটা গর্ত খোলা হয়ে গেছে, মেয়েটির হাতে পায়ে দড়ি বাঁধতে শুরু করেছি। মেয়েটি ঝরঝর করে কাঁদছে। তুমি কাঁদছে আর বলছে আব্বা তুমি আমাকে মেলা দেখাতে নিয়ে যাবার নাম করে তুমি এখানে আমার হাতে পায়ে দড়ি দিয়ে বাঁধছো কেন? কারণটা কি জানতে পারি? আমি নিষ্ঠুর পিতা কোনো দিকে খেয়াল না করে মেয়েটির হাতে পায়ে দড়ি বেঁধে গর্তের ভিতরে ফেলে দিলাম জীবিত কন্যাকে। তারপরে করলাম কি, মেয়েটির মৃত্যুকে নিশ্চিত করতে গিয়ে আমি দুধ থেকে একটা বড় পাথর আনলাম। দুধ থেকে বড় পাথর এনে মেয়েটির মাথায় সজোরে মেরে দিলাম। মারা যাওয়ার আগে মেয়েটি বাবা রে বলে চিৎকার করে উঠেছিল, হে নবী, পৃথিবীতে অনেক পাপ করেছি, আমার মাফ হয়ে যাবে, দৃঢ় বিশ্বাস, কিন্তু এই পাপটা কি আমার মাফ হবে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই দৃশ্যের কথাটি শুনে ঝরঝর করে কাঁদছেন। কাঁদতে কাঁদতে বলেছিলেন, আমি মুহাম্মদ বলে যাচ্ছি, কোন ব্যক্তির যদি 3 বা 3-এর অধিক কন্যা হয় আর সেই পিতামাতা যদি সেই কন্যা 3টেকে ভালো করে লালিত পালিত করে ভালো জায়গায় বিবাহ দিতে পারে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যাচ্ছি, আমি যে স্বর্গে থাকবো, আমি যে হেভেন, যে স্বর্গে, যে জান্নাতে থাকবো, ওই 3 কন্যার বাপের একসঙ্গে দেখা হবে। এখানে হিন্দু মুসলিম সকলকে বলছি, কন্যা সন্তান হয়েছে বলে নারীর দোষ? চলুন মেডিকেল সায়েন্স কি বলছে দেখি। ক্লাস 10-এর জীবন বিজ্ঞান বলে একটা চ্যাপ্টার আছে, বইটার নাম জীবন বিজ্ঞান লাইফ সায়েন্স, চ্যাপ্টারটার নাম জেনেটিক্স বা বংশগতি। বংশগতি বিদ্যার জনক হলো গ্রেগর জোহান মেন্ডেল। দুটো সূত্র আবিষ্কার করেছিলেন, পৃথক বন্টনের সূত্র, স্বাধীন বন্টনের সূত্র। এক্স আর ওয়াই কে দিয়ে বন্টন গাছকে নিয়ে গবেষণা করেছিলেন। বিজ্ঞান বলছে কন্যা সন্তান হয় বাপের কারণে, মায়ের এতে কোনো হাত থাকে না। আর কি আশ্চর্য, শাশুড়ি তার বৌমাকে বলছে ওর পেটে বেটা ছেলে নেই। ছি ছি ছি, দোষ যদি দিতে হয় তুমি তোমার ছেলেকে দাও, বৌমাকে নয়। এবার আসুন কোরআন কি বলছে দেখি। কোরআনের কি লেখা আছে দেখি। কোরআনের 25 নম্বর খণ্ডে বা পারাতে 7 নম্বর পৃষ্ঠাতে 11 নম্বর লাইনে সূরার নাম সূরা শুআরার মধ্যে বলা হয়েছে, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা। সৃষ্টিকর্তা বলছেন, আসমান পৃথিবী জমিনের সৃষ্টিকর্তা হলাম আমি মালিক, আমি যা খুশি তাই সৃষ্টি করতে পারি। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, যাকে খুশি তাকে শুধু কন্যা দান করি। ঠিক না বে ঠিক?